রাতারাতি আমাদের চ্যানেলটাকে ডিলিট করে দেওয়া হচ্ছে। আমাদের ভালো করে লক্ষ্য রেখে কাজ করতে হবে, কমিউনিটি গাইডলাইন্স মেনে আমাদের কাজ করতে হবে। যেমনি সেমনি ভিডিও ছেড়ে দিলাম, তাতে পোস্ট করে দিলাম, আপলোড করে দিলাম, আমাদের ভিউজ এসে গেল, তাতেই কিন্তু আমাদের কোনো কাজ হবে না, ঠিক আছে? তো সব কিছু মেনে কাজ করতে হবে। যেহেতু এখন যা যা দেখাচ্ছে মানে ইউটিউবে যারা যারা মানে বড় বড় ক্রিয়েটাররা আছে তাদের চ্যানেল স্ট্রাইক করে দেওয়া হচ্ছে। তো অবশ্যই মাথায় রাখবে কথাগুলো। আমি আজকে কি বলতে চাইছি তোমাদের মাঝে। নমস্কার, আমি তোমাদের অঙ্কিতা। আমার অঙ্কিতা ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমাদের। তো তোমরা কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। আর আজকের যেগুলো কথা নিয়ে আমি তোমাদের মাঝে আসা, তো অনেক বড় বড় ক্রিয়েটার যারা আছে তাদের চ্যানেলকে কিন্তু স্ট্রাইক করে দেওয়া হচ্ছে, তাদের অ্যাকাউন্ট নাকি ডিলিট করে দেওয়া হয়ে গেছে। তো কি কারণে? অনেকের মানে কি হয়, মানে একটা ভিডিও আমরা আপলোড করেছি, ঠিক আছে? আমরা এই ভুলগুলো করেই থাকি, যেহেতু আমাদের মানে আপলোড করা ভিডিওটা আমরা যেটা আমাদের পোস্ট করে ফেলেছি ওইটা আমরা আবারও মানে পোস্ট করতে ইচ্ছুক থাকি। কেন বলো তো? আমরা কেউ কেউ এমন করি কি যে আমাদের এইটাতে ভিউজটা বেশি এসে গেছে, তো ওইটা পপুলার ভিডিওতে এসে গেছে, তো ওরকম ভিডিও বানালে নাকি আমার আরও ভিউজ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা কি করি, ওই ভিডিওটাকে আবার কপি করে আবার ওই ভিডিওটাকে আবার ছাড়ার চেষ্টা করি। এইটা কিন্তু একদম ভুল কাজ করি, ঠিক আছে? এই কাজটা করা যাবে না। একদম কপি করে আবার ভিডিওটাকে ছাড়া মানে এইগুলো মানে একদম ঠিক না। কমেন্টে এসে বারবার কমেন্ট করে ডিস্টার্ব করা, ওইগুলো কিন্তু ঠিক না। কমেন্টে এসে তুমি বারবার করে কমেন্ট করে ওইভাবে এগুলো করতে পারবে না। কমেন্টে কোনো লিঙ্ক দেওয়া এগুলো বারণ আছে, ঠিক আছে? কমিউনিটি গাইডলাইন্স মেনে কাজ করতে হবে। যেহেতু আমাদের একটা ভিডিও চলে, যেহেতু আমাদের থাম্বনেল একটা ভালো করে দিতে হয়, হ্যাঁ, ট্যাগ, থাম্বনেল, ডেসক্রিপশন সব কিছুই ভালো করে দিতে হয়। এগুলো না দিলে তো আর আমাদের ভিডিওটা পৌঁছায় না কারো কাছে গিয়ে ভালোভাবে, ঠিক আছে? ভিডিও থেকে মাঝখান থেকে কিছু একটা মিউজিকের মানে ক্লিপ বা মিউজিক বা কিছু হোক একটা, তুমি ওখান থেকে মানে ফটো বা ভিডিও কিছু একটা মাঝখানে থেকে বের করে ওইটা তোমার ভিডিওর মাঝখানে বসিয়ে দিয়েছো। এই জিনিসটা একদম করো না। এইটা কিন্তু করলে একদম কাজ হবে না, ঠিক আছে? ওইগুলো তোমরা জানো কি যে আমাদের মাথার উপরে ইউটিউব সিসিটিভি আছে, সিসিটিভি আমাদেরকে কিন্তু চেক করছে, ঠিক আছে? আমরা কি করছি না করছি আমাদেরকে নিশ্চয়ই চেক করছে। তো আমাদেরকে ওইগুলো মেনে কাজ করতে হবে, কিন্তু আমরা এইভাবে এমনি এমনি কাজ করে দিলে আমাদের হবে না। তারপরে আমরা নিজের চ্যানেলের ক্ষতি কিন্তু নিজেরাই করছি, ঠিক আছে? তো আমরা কেউ কেউ এমন কাজটা করছি, শোনো তোমরা, আমরা কি কাজ করছি, আমরা কি করছি, আমাদেরকে কেউ বলছে যে কোনো একটা অ্যাপ ইনস্টল করো, ঠিক আছে? কোনো একটা অ্যাপ ইনস্টল করো, ওখান থেকে সাবস্ক্রাইবার একটা আমাদেরকে বলছে মানে যে কিনে আমাদেরকে মানে সাবস্ক্রাইবার বাড়িয়ে দেবে, আমরা সাবস্ক্রাইবার ওখান থেকে কিনতে পারবো, আর আমাদের লাইক ভিউয়ার্স ওখান থেকে নাকি বাড়বে, ঠিক আছে? তো ওইসব করে একদমই লাভ নেই, কারণ 2 দিনের যেটা হয় না ওইটা আর বেশি দিন থাকে না, ঠিক আছে? তুমি কষ্ট করে মেহনত করে উপরে উঠো, ওটা কিন্তু সারা জীবনের জন্য থাকবে। তুমি যদি এমনি এমনি হাওয়াতে উপরে উঠে যাও তাহলে কি তুমি উপরে উঠতে পারবে না তো, না? তো এটাই হচ্ছে কথা। তো কথা হচ্ছে যে তুমি কোনো অ্যাপ ইনস্টল করে ওইখান থেকে কোনো সাবস্ক্রাইবার তোমাকে বলে দিল কি এখানে যাও, এখান থেকে তোমার ভিউজ হবে, এখানে তোমার এত সাবস্ক্রাইবার তুমি পেয়ে যাবে, কিন্তু ওই সাবস্ক্রাইবার আর তোমার কাছে থাকবে না, ওই সাবস্ক্রাইবার কিন্তু কেটে নিচ্ছে। ওই সাবস্ক্রাইবার আমরা শুনতে পাচ্ছি এখন যে কোনো সাবস্ক্রাইবার ওইভাবে কিনলে আর থাকছে না, চলে যাচ্ছে, সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে। তো যাই হোক, আবার আছে কি 3 মাসের মধ্যে মানে 90 দিনের মধ্যে তোমার চ্যানেলে যদি 3টা স্ট্রাইক এসে পড়ে না, তো তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু একবারে ডিলিট, ঠিক আছে? 3টে স্ট্রাইক যদি এসে পড়ে 90 দিনের মধ্যে তাহলে তোমার চ্যানেল একদমই ডিলিট। সুতরাং আমাদেরকে ধৈর্য ধরে মন দিয়ে ভালোভাবে কাজ করতে হবে। নিজের সাউন্ড, নিজের সব কিছু দিয়ে নিজের প্রোফাইলের লোগো সব কিছু তুমি সেট করো, ঠিক আছে? সব নিজের। আবার কারো থাম্বনেলে গিয়ে থাম্বনেল চুরি করে ওইভাবে থাম্বনেল দিয়ে কপি করে থাম্বনেল ওরকম লাগানোর চেষ্টা করো না। সো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তোমাদের কাছে, যে অন্যের থাম্বনেল দেখে ওটাকে কপি করে তোমাদের প্রোফাইলে ছাড়ার চেষ্টা করবে না। দেখা গেল কি অনেক অনেক বড় ক্রিয়েটাররা আছে, তাদের সাথে তুমি থাম্বনেল বানিয়ে সেটার মধ্যে তোমার মুখটা বসিয়ে দিয়ে তুমি ওটাকে থাম্বনেল বানিয়ে তোমার অ্যাকাউন্টে আপলোড করে দিলে, এটাতে আপলোড করে দিলে তোমার অ্যাকাউন্টে, ঠিক আছে? ওটা কিন্তু একদম ভুল কাজ করলে, ঠিক আছে? এইগুলো জিনিস আজকাল আর এখন চলছে না, এগুলো জিনিস একদম মানে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার আছে কি যে আমরা থাম্বনেলে দেখতে পাই যে এত ভিউজে এত টাকা, অত ভিউজে অত টাকা, ঠিক আছে? আমরা কিন্তু এইগুলো জিনিস থাম্বনেলের মধ্যে দেখতে পাই। এগুলো কিন্তু একদম করা ঠিক নয়, ঠিক আছে? ওইগুলো হ্যান ত্যান সব আমরা দেখতে পাই, ঠিক আছে? ইউটিউব খুললে আমাদের সামনে ওইগুলো জিনিস কিন্তু সবার সামনেই চলে আসে, তাই তো? কিন্তু এইগুলো জিনিস দেখে একদম লাভ নেই, আর ওইগুলো করার চেষ্টাও করো না যে এত ভিউজে এত টাকা হয়, অত ভিউজে অত টাকা হয়, এগুলো চেষ্টা করো না। এইগুলো সব ইলিগেল, ঠিক আছে? সুতরাং বলছি যে
নিজের চ্যানেলে আমরা অনেক কষ্ট করে কিন্তু আমাদের সাবস্ক্রাইবারগুলো প্রথম থেকে আসা শুরু হয়, ঠিক আছে। প্রথমে কিন্তু আমাদের সাবস্ক্রাইবটা এমনি এমনি চলে আসে না, আমাদেরকে অনেক কষ্ট করার পরে কিন্তু আমরা আমাদেরকে অনেক কষ্ট করার পরেই কিন্তু একটা সাবস্ক্রাইবার আমরা পাই। তো এটাই কথা বলবো যে তোমরা কিন্তু যে কাজগুলো করছো একটু ধৈর্য ধরে ভালোভাবে করার চেষ্টা করো, তার মধ্যে দিয়ে কিছু একটা ভুলভাল ঢুকিয়ে দিও না যাতে তোমার চ্যানেলটা একেবারে ডিলিট হয়ে যায়। আমরা এত সাবস্ক্রাইবার কষ্ট করে জমাই, তারপরে আমাদের মানে এত সাবস্ক্রাইবার, তারপরে আবার আমাদের ঘন্টা ওয়াচ টাইম আমরা কত কষ্ট করতে হয়, তাই তো। তো এইগুলো করে তারপর দেখা গেলো একটা ভুলের জন্য আমাদের মানে পুরো চ্যানেলটাই ডিলিট করে দিল, তাহলে এইভাবে তো হয় না। তো তার জন্যে আমাদেরকে কিন্তু কমিউনিটি গাইডলাইন্সটা সবার আছে, তোমাদের মধ্যে সবারই কমিউনিটি গাইডলাইন্স দেওয়া আছে। তোমরা গিয়ে ওয়াইটি স্টুডিওতে চেক করে নিয়ে তোমরা কিন্তু ওই হিসাবে কাজটা করো। তো সুতরাং আমরা জানি কি যে কোনো কাজ করার আগে আমাদেরকে ভেবে চিন্তে পা ফেলতে হয়। তো কষ্ট করে কাজ করব যখন একটু মানে সব কিছু দেখেই তো কাজটা করব। তো যাই হোক, জানি না আমার কথাগুলো তোমরা বুঝতে পারলে কি না, তো আমি অবশ্যই তোমাদেরকে চেষ্টা করব ভালোভাবে আবারও বোঝানোর জন্য অন্য ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। আজকের এই ভিডিওটা আমার এখানেই শেষ করছি। আরেকটা কথা বন্ধুরা, এখানে কথা হচ্ছে যে তুমি অনেক বড় ক্রিয়েটরের লোগোটা নিয়ে নিলে, তারপর তোমার ওর প্রোফাইলটাও নিয়ে নিলে, তারপর ওর ভিডিও ওখান থেকে ডাউনলোড করে তোমার মানে আইডির মধ্যে তুমি ওগুলো আপলোড করে দিচ্ছ, পুরো একদম সেম টু সেম করে ডাউনলোড করে আপলোড করে দিচ্ছ। কিন্তু এটাতে কি হচ্ছে বলো তো, তুমি অনেক ভিউজ পাচ্ছ, এখান থেকে অনেক টাকা কামাই করতে পারছো, কিন্তু ওইগুলো চ্যানেল যা কামাই করে নিয়েছো তোমরা ওখান থেকে ইনকাম করতে পারলে এইটাও কিন্তু এখন মানে ডিলিট করে দেওয়া হচ্ছে। ওই অ্যাকাউন্টগুলো কিন্তু এখন আর থাকছে না, ওইগুলোকেও ডিলিট করে দেওয়া হচ্ছে। সুতরাং মন দিয়ে কাজ করো বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই। তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আরও এরকম ভিডিও তোমাদের মাঝে আমি আবারও নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে। আমার অঙ্কিতা ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। টাটা, লাভ ইউ অল।